নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা বেশি থাকে, প্রোটন সংখ্যা কম থাকে। সেটা কিভাবে বুঝলাম? নিউট্রন প্রোটন সমান হলে গ্রাফ এই সলিড লাইন দিয়ে যেত, কিন্তু যে নিউক্লিয়াস গুলো প্রকৃতিতে আছে স্থিতিশীল, সেগুলো নিউট্রন প্রোটন মেজার করে গ্রাফ প্লট করলে সেটা সলিড লাইনের উপর দিয়ে যায়। অর্থাৎ স্থিতিশীল নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার চেয়ে বেশি। এখন অস্থিতিশীল যে নিউক্লিয়াস গুলো, সেগুলোতে সেগুলো হয় এই লাইনের উপরে অথবা এই লাইনের নিচে। তো এই স্থিতিশীল লাইনের উপরে বা নিচে যদি কোনো নিউক্লিয়াস থাকে, তাহলে সেগুলো এই প্রোটন নিউট্রন সংখ্যার যে রেশিওটা, সেটার পরিবর্তন ঘটিয়ে এই স্থিতিশীল নিউক্লিয়াসে রূপান্তর হওয়ার জন্য এই বিটা ক্ষয় করে। বিটা ক্ষয়ের মাধ্যমে নিউট্রন প্রোটনে, প্রোটন নিউট্রনে কনভার্ট হয়, যদি এক কথাই বলতে চাও। এক কথাই হচ্ছে বিটা ক্ষয়ের কারণ হচ্ছে নিউট্রন প্রোটনে কনভার্ট হওয়া অথবা প্রোটন নিউট্রনে কনভার্ট হওয়া। সো এই কনভার্টটা কেন হয়? এই যে স্থিতিশীল নিউক্লিয়াসে যে নিউট্রন প্রোটন রেশিও থাকে, সেই রেশিওটা মেনটেন করার জন্য এই নিউট্রন বেশি থাকলে নিউট্রনকে প্রোটনে কনভার্ট করে, আর প্রোটন বেশি থাকলে প্রোটনকে নিউট্রনে কনভার্ট করে। আর লেখচিত্রের বর্ণনা আমি আর দিচ্ছি না, এটা শিটে থাকবে। তাহলে এই যে আমরা বললাম যে বিটা ক্ষয়ের মাধ্যমে প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে কনভার্ট হয়, এই বিটা ক্ষয় প্রক্রিয়াটি নিম্নরূপ। এক নাম্বার হচ্ছে নিউট্রন যখন প্রোটনে কনভার্ট হয়, তখন একটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে বের হয়ে যায়। এবং এটা ঘটবে, এই প্রক্রিয়াটা ঘটে যখন অস্থিতিশীল নিউক্লিয়াস, এখানে কি নিউট্রন প্রোটনে কনভার্ট হয়েছে, তার মানে নিউট্রন সংখ্যা বেশি। নিউট্রন সংখ্যা এই স্থিতিশীল কার্ভের চেয়েও বেশি, অর্থাৎ নিউক্লিয়াসটা স্থিতিশীল যে লাইনটা তার উপরে অবস্থান করে। উপরে অবস্থান করে। এটা হচ্ছে স্থিতিশীল কার্ভ। স্থিতিশীল কার্ভ। আর এই কার্ভটা হচ্ছে এন সমান সমান জেড কার্ভ। তাহলে নিউক্লিয়াস স্থিতিশীল লাইনের উপরে থাকলে তখন এই নিউট্রন প্রোটনে কনভার্ট হবে, সাথে একটা ইলেকট্রন নির্গমন ঘটবে। এটাকে বলা হয় বিটা মাইনাস ক্ষয়। আমি পরের পেজে যাচ্ছি। নিউক্লিয়াস স্থিতিশীল লাইনের নিচে থাকবে। তখন কি হবে? তখন বোঝা যাবে যে প্রোটন বেশি, তাহলে প্রোটনটা নিউট্রনে রূপান্তরিত হবে। প্রোটন নিউট্রনে রূপান্তরিত হয় এবং বিটা প্লাস নিঃসরণ ঘটে। আবার অন্যভাবেও ঘটে। আচ্ছা, এটা ভাষায় পরে লিখি। সেটা হচ্ছে প্রোটন কক্ষীয়, এটা কক্ষীয় ইলেকট্রন, কক্ষপথের একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসের একটা প্রোটন গ্রাস করে নিল, টেনে খেয়ে ফেললো। খেয়ে ফেলার পর সে নিউট্রনে রূপান্তরিত। তাই ভাষায় লিখলে নিউক্লিয়াসের একটা প্রোটন কক্ষীয় ইলেকট্রনকে গ্রাস করে। প্রোটন তো নিউক্লিয়াস ছাড়া থাকতে পারে না, আর ইলেকট্রন থাকে কক্ষপথে।
একটা কক্ষীয় ইলেকট্রনকে ইলেকট্রনকে গ্রাস করে নিউট্রনে রূপান্তরিত হয়। রূপান্তরিত হয়। তাহলে বিটা ক্ষয়ের কারণ হচ্ছে প্রোটন নিউট্রনে কনভার্ট হওয়া, নিউট্রন প্রোটনে কনভার্ট হওয়া। উদ্দেশ্য হচ্ছে নিউক্লিয়াসটার স্থিতিশীলতা অর্জন করা।